রাতের নিস্তব্ধতা কখনো কখনো এমন সব রহস্য লুকিয়ে রাখে যা দিনের আলোতেও বিশ্বাস করা কঠিন। গ্রামের শেষ প্রান্তের সেই পরিত্যক্ত বাগানটিকে সবাই এড়িয়ে চলত, কারণ অমাবস্যার রাতে সেখানে জন্ম নিত অদ্ভুত সাদা পাতা। কথিত ছিল, যে মানুষ সেই পাতার স্পর্শ করে সে আর আগের মতো ফিরে আসে না। কেউ হারিয়ে যায়, কেউ উন্মাদ হয়ে ফিরে আসে, আর কেউ হয়ে ওঠে সেই অভিশপ্ত বাগানের নতুন প্রহরী। কৌতূহলী সাংবাদিক অরিন্দম যখন সত্য উদ্ঘাটনের জন্য সেই বাগানে প্রবেশ করল, তখন সে জানত না সত্যের সন্ধানে নয়, বরং মৃত্যুর থেকেও ভয়ঙ্কর এক অতৃপ্ত আত্মার ফাঁদে সে নিজেই পা রাখতে চলেছে। শীতের শেষ রাত, গ্রামের মানুষজন অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। চারদিকে এমন নীরবতা, যেন পৃথিবী থেকে সব শব্দ হারিয়ে গেছে। শুধু দূরের বাঁশঝাড়ে বাতাসের হাহাকার আর মাঝে মাঝে পেঁচার কর্কশ ডাক। গ্রামের একেবারে শেষ প্রান্তে ছিল একটি পুরনো বাগান। একসময় সেখানে নানা রকম ফলের গাছ ছিল, আম, কাঁঠাল, জাম, লিচু। কিন্তু বহু বছর ধরে কেউ সেখানে যেত না, কারণ সেই বাগানকে সবাই ডাকত সাদা পাতার বাগান। লোকমুখে প্রচলিত ছিল এক অদ্ভুত গল্প। প্রতি অমাবস্যার রাতে বাগানের সবুজ পাতাগুলোর মাঝে হঠাৎ কয়েকটি সম্পূর্ণ সাদা পাতা জন্মায়। সেই পাতাগুলো বাতাসে নড়ে না, শুকায় না, এমনকি ছিঁড়েও যায় না। যেই কৌতূহলবশত একটি সাদা পাতা ছুঁয়ে দেখে, সে আর আগের মানুষ থাকে না। কেউ পাগল হয়ে যায়, কেউ নিখোঁজ হয়ে যায়, আর কেউ কেউ কয়েকদিন পরে ফিরে আসে ঠিকই, কিন্তু তাদের চোখে আর মানুষের দৃষ্টি থাকে না। গ্রামের বৃদ্ধা কমলা ঠাকুমা বলতেন, ওগুলো পাতা নয়, ওগুলো মৃত আত্মাদের ডাকা। কিন্তু এসব গল্পে বিশ্বাস করত না শহর থেকে আসা তরুণ সাংবাদিক অরিন্দম। অলৌকিক ঘটনা নিয়ে প্রতিবেদন বানিয়ে সে অনেক নাম করেছে। তাই এই রহস্য উদ্ঘাটনের উদ্দেশ্যে এক অমাবস্যার সন্ধ্যায় সে এসে পৌঁছালো সেই গ্রামে। গ্রামের মানুষ তাকে বারবার নিষেধ করল, বাবু, সূর্য ডোবার আগে চলে যান, রাতে ওই বাগানে গেলে সকাল দেখতে পাবেন না। অরিন্দম শুধু হেসে বলল, ভূত যদি সত্যিই থাকে, তাহলে আজ তার ছবিই তুলব। তার সঙ্গে ছিল একটি শক্তিশালী টর্চ, ভিডিও ক্যামেরা, ভয়েস রেকর্ডার আর একটি ড্রোন। রাত ঠিক 12টা বাজতেই সে একা ঢুকে পড়ল সেই অভিশপ্ত বাগানে। ভেতরে ঢুকতেই অদ্ভুত ঠান্ডা অনুভব করল, যেন হঠাৎ কয়েক ডিগ্রি তাপমাত্রা নেমে গেছে। চারপাশে কোনো ঝিঝি পোকার ডাক নেই, একটি পাতাও নড়ছে না। হঠাৎ টর্চের আলো পড়তেই অরিন্দম স্তব্ধ হয়ে গেল। একটি বিশাল আমগাছের ডালে ঝুলছে অসংখ্য সাদা পাতা। চাঁদের আলো না থাকলেও পাতাগুলো নিজেরাই যেন মৃদু আলো ছড়াচ্ছে। অরিন্দম ক্যামেরা চালু করল। ঠিক তখনই তার ভয়েস রেকর্ডারে একটি ফিসফিস শব্দ ধরা পড়ল, একটা পাতা ছিঁড়ে নাও। সে চারদিকে তাকালো, কেউ নেই। আবার সেই কণ্ঠস্বর, একটা মাত্র পাতা। তার হাত যেন নিজের ইচ্ছার বিরুদ্ধে ধীরে ধীরে গাছের দিকে এগিয়ে যেতে লাগল। পাতাটি ছোঁয়ার ঠিক আগের মুহূর্তে হঠাৎ তার ফোনে গ্রামের বৃদ্ধা কমলার পাঠানো একটি ভয়েস মেসেজ বেজে উঠল, যদি সাদা পাতা দেখো, কখনো ছুঁয়ো না, কারণ পাতার ওপাশে যে দাঁড়িয়ে থাকে সে মানুষ নয়। অরিন্দম হাত সরিয়ে নিতেই চারদিক থেকে একসঙ্গে শত শত মানুষের কান্নার শব্দ ভেসে এল। সে বুঝতেই পারল না বাগানের ভেতরে সে একা, নাকি শত শত অদৃশ্য আত্মার মাঝে আটকা পড়েছে। অরিন্দমের বুকের ভেতর ধুকপুক শব্দ যেন পুরো বাগানে প্রতিধ্বনিত হচ্ছিল। শত শত কান্নার আওয়াজ একসময় ধীরে ধীরে বদলে গেল চাপা হাসিতে। সেই হাসি কোনো মানুষের নয়, মনে হচ্ছিল যেন শুকনো পাতার ওপর হাজারো নখ একসঙ্গে ঘষে চলেছে। সে দ্রুত ক্যামেরা ঘুরিয়ে চারদিকে তাকালো, কেউ নেই। কিন্তু ক্যামেরার ছোট্ট স্ক্রিনে স্পষ্ট দেখা গেল, তার পেছনে সাদা কাপড় পরা কয়েকটি ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। ভয়ে কাঁপতে কাঁপতে সে পিছনে ফিরে তাকালো, শূন্য। আবার ক্যামেরার স্ক্রিনে তাকাতেই ছায়াগুলো আরও কাছে। তাদের মুখ নেই, শুধু দুটো কালো গর্তের মতো চোখ, আর হাতে ধরা সাদা পাতা। হঠাৎ টর্চের আলো একবার ঝলকে নিভে গেল, পুরো বাগান অন্ধকারে ডুবে গেল। সেই অন্ধকারের মাঝেই কেউ খুব কাছে এসে ফিসফিস করে বলল, আমাদের পাতা ফিরিয়ে দাও। অরিন্দম আতঙ্কে পিছিয়ে গিয়ে একটি গাছের গুঁড়িতে ধাক্কা খেল। টর্চ আবার জ্বলে উঠতেই সে দেখতে পেল গাছের কাণ্ডে অসংখ্য আঁচড় কাটা। কাছে গিয়ে আলো ফেলতেই তার শরীর অবশ হয়ে গেল। আঁচড়গুলো আসলে লেখা, প্রতিটি গাছে একই বাক্য, যে সাদা পাতা ছোঁয় সে আর কখনো ফিরে যায় না। ঠিক তখনই দূরে একটি ছোট্ট মেয়েকে দেখা গেল, সাদা ফ্রক, খালি পা, এলোমেলো চুল। সে ধীরে ধীরে হাত নেড়ে ডাকছে,
অরিন্দম সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করল, তুমি কে? মেয়েটি কোনো উত্তর দিল না, শুধু আরো ভেতরের দিকে হাঁটতে লাগল। কৌতূহল আর অজানা শক্তির টানে অরিন্দম তার পিছু নিল। কিছুদূর যাওয়ার পর বাগানের মাঝখানে একটি শুকিয়ে যাওয়া পুকুর দেখতে পেল। পুকুরের জল একেবারে কালো, জলের ওপর ভাসছে অসংখ্য সাদা পাতা, আর সেই পাতাগুলোর নিচে যেন মানুষের মুখ। একটি, দুটি, 10টি, শত শত, সব মুখই জলের নিচে চোখ খুলে তার দিকে তাকিয়ে আছে। অরিন্দম ক্যামেরা তুলতেই হঠাৎ জলের ভেতর থেকে একসঙ্গে শত শত হাত বেরিয়ে এল। সেই হাতগুলো তাকে টেনে নামাতে চাইছে। সে প্রাণপণে দৌড়ে সরে এল, কিন্তু পিছনে তাকাতেই দেখল যে ছোট্ট মেয়েটি তাকে পথ দেখাচ্ছিল সে এখন আর শিশু নয়। তার শরীর ধীরে ধীরে লম্বা হচ্ছে, হাত পা অস্বাভাবিকভাবে প্রসারিত, চুল মাটিতে লুটিয়ে পড়েছে, মুখে ফুটে উঠেছে ভয়ঙ্কর এক হাসি। তার 2 চোখ থেকে টপটপ করে কালো রক্ত ঝরছে। সে ধীরে ধীরে নিজের হাতে ধরা একটি সাদা পাতা অরিন্দমের দিকে বাড়িয়ে দিয়ে বলল, একবার শুধু ধরো, তাহলেই তুমি আমাদের একজন হয়ে যাবে। অরিন্দম পিছিয়ে যেতে গিয়ে বুঝতে পারল তার পায়ের নিচে মাটি নেই। সে দাঁড়িয়ে আছে শত শত সাদা পাতার ওপর, আর প্রতিটি পাতার নিচ থেকে ভেসে আসছে চাপা আর্তনাদ, বাঁচাও, আমাদেরও একদিন এভাবেই ডেকে আনা হয়েছিল। অরিন্দম আতঙ্কে এক লাফে সাদা পাতার স্তূপ থেকে সরে আসতে চাইল, কিন্তু তার পা যেন মাটির সঙ্গে আটকে গেছে। প্রতিটি সাদা পাতা ধীরে ধীরে কালচে হয়ে মানুষের শুকিয়ে যাওয়া হাতের আকার নিচ্ছে। চারদিক থেকে ভেসে আসতে লাগলো একসঙ্গে শতকণ্ঠের ফিসফিসানি, পালাতে পারবে না, আজ নতুন একজনকে চাই। অরিন্দম প্রাণপণে নিজের পা টেনে বের করতেই মাটি ফেটে গেল। ফাটলের ভেতর থেকে উঠে এল কঙ্কালের মতো একটি হাত, যা তার গোড়ালি শক্ত করে চেপে ধরল। সে টর্চ দিয়ে হাতটিতে আঘাত করতেই সেটি মিলিয়ে গেল কালো ধোঁয়ায়। হাঁপাতে হাঁপাতে সে দৌড়ে বাগানের এক কোণে পৌঁছাল। সেখানে একটি ভাঙা মন্দিরের ধ্বংসাবশেষ দেখতে পেল। মন্দিরের দরজায় মরিচা ধরা একটি ঘণ্টা ঝুলছিল। গ্রামের বৃদ্ধা কমলার কথা হঠাৎ মনে পড়ল, বিপদে পড়লে পুরনো ঘণ্টাটা বাজাবে, তবে একবারই, দ্বিতীয়বার বাজালে যে জেগে উঠবে তাকে আর কেউ থামাতে পারবে না। অরিন্দম কাপা হাতে ঘণ্টাটি বাজাল। ঘং শব্দটি অস্বাভাবিকভাবে পুরো বাগানে ছড়িয়ে পড়ল। মুহূর্তের মধ্যেই সব কান্না, হাসি, ফিস ফিস সব থেমে গেল। পুরো বাগান নিস্তব্ধ। এই নীরবতাই যেন আরো ভয়ঙ্কর। হঠাৎ মাটিতে পড়ে থাকা সব সাদা পাতা একসঙ্গে আকাশে উড়ে উঠল। তারা ঘূর্ণির মতো ঘুরতে ঘুরতে একটি বিশাল মানবাকৃতি তৈরি করল। তার শরীর সাদা পাতায় ঢাকা, কিন্তু মুখটি ছিল সম্পূর্ণ কালো। চোখের জায়গায় 2টি জ্বলন্ত লাল আগুন। সে গম্ভীর কণ্ঠে বলল,